সকাল ৯টার পর থেকে ১০টা থেকেই এই হলে অভিযান শুরু করেছি। প্রত্যেকটা হলে প্রায় অভিযান শেষ। তো আমরা যখন এসেছি তখন প্রথমেই ওই যে দক্ষিণায়ন হল থেকে শুরু করেছি। এখন প্রায় মোটামুটি প্রত্যেকটা হলেই অভিযান শেষ এবং আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেক অস্ত্র, দেশীয় অস্ত্র। কিন্তু আমরা যেটা যেন আশা করেছিলাম যে বিদেশি অস্ত্র যেগুলো রাইফেল এগুলো পাওয়ার সম্ভাবনা খুবই বেশি ছিল, কিন্তু আমরা সেগুলো পাইনি। তার কারণ হচ্ছে যে এই যে প্রত্যেকটা হলের বেশিরভাগ রুম যেগুলো বড় বড় নেতা, পাতি নেতা যেগুলো ছিল, যেগুলোকে বলতাম যে বুইরা, যাদের ছাত্রত্ব ছিল না, তাদের রুমে মূলত পিস্তল থাকার কথা ছিল। এবং আমরা অনেক সময় দেখেছি যে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলনে সেই পিস্তলগুলো ব্যবহার করতো। তো আমরা এমন কোনো পিস্তল পাইনি এবং প্রত্যেকটা রুমে, বেশিরভাগ রুমেই আমরা খোলা দেখেছি, অর্থাৎ তারা এর আগের রাতে এসে সব কিছু নিয়ে গিয়েছে। আচ্ছা, আপনারা জানেন আমরা ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে এবং আমাদের যারা হল সুপার আছেন তাদেরকে নিয়ে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা যারা সমন্বয়ের সাথে জড়িত ছিলাম সবাইকে নিয়ে আমরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজকে আমাদের ঢাকা কলেজের যে হলগুলো আছে সেই হলগুলোতে আমরা রেড দিই এবং এখানে আমরা অভিযান পরিচালনা করি। এখানে আমাদের ছাত্ররা ছিল, সাধারণ ছাত্ররা, আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সমন্বয়ক তারা ছিলেন, আমাদের শিক্ষকরা ছিলেন, আমাদের হল সুপাররা ছিলেন। এখানে আমরা অভিযান পরিচালনা করার পরে আমরা এখানে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, রামদা, তারপর গাঁজা, ফেন্সিডিল, হকি স্টিক সহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র আমরা পাই এবং এটা কিন্তু আমরা লাইভের মাধ্যমে আপনারা দেখাইছেন। এটা আমরা সর্বশেষ পরিস্থিতি এবং আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি এগুলো আমরা নষ্ট করে ফেলবো আর কি। এটা আমরা এখনও সরাসরি কাউন্ট করে নেই। এটা আপনারা এখানে লাইভ দেখেছেন যে প্রচুর পরিমাণে অসংখ্য অগণিত পরিমাণে আমরা এগুলো পেয়েছি এবং বিভিন্ন ধরনের অস্ত্র এবং সরঞ্জাম পেয়েছি। এবং আর একটা কথা বলতে চাই, আমরা যখন সকালে প্রথমেই আসি, আমরা যখন হলগুলোতে করি, অভিযান পরিচালনা করি, তখন কিন্তু আমরা একটা জিনিস দেখতে পেয়েছি যে প্রত্যেকটা হল আগে থেকেই এগুলো খোলা। প্রত্যেকটা হলের রুম তালা এগুলো আগে থেকেই খোলা এবং আগে থেকে এখানে কারা এসে অভিযান পরিচালনা করেছে এটা আমরা জানি না। এই দায়ভার সম্পূর্ণ হল প্রশাসনের নিতে হবে। আর একটা বিষয় যদি আপনাদেরকে আমি ইনফর্ম করি যে আপনারা জানেন গত 16ই জুলাই থেকে যত ধরনের হামলা মামলা হয়েছে সেখানে কিন্তু আগ্নেয়াস্ত্র ছিল, সরাসরি অস্ত্র ছিল। যেই পরিমাণে আমরা আগ্নেয়াস্ত্র রাস্তায় দেখেছি সেই পরিমাণ অস্ত্র কিন্তু আমরা হলে পাইনি। আমরা মনে করছি যে এটা হল সুপারদের সহায়তায় এই অস্ত্রগুলো নিয়ে যাওয়া হয়েছে। এবং 16 তারিখে চন্দ্রিমা সুপার মার্কেটের নিচে আমাকে সরাসরি ছাত্রলীগের নেতা যারা ছিলেন তারা আমার সরাসরি তারা পিস্তল থেকে আমাকে বলেছিলেন যে তুই যদি ওদিকে যাস তাহলে তোর ফায়ার করবো ডিরেক্ট, এভাবে বলা হয়েছিল। কিন্তু আমরা ওই ধরনের অস্ত্র কিন্তু এখানে পাইনি। আমরা মনে করছি যে এগুলো হল সুপারদের সহায়তায় এগুলো সরিয়ে ফেলা হয়েছে।